হঠাৎ করে কোনো মানুষ যদি তার নিজের পরিচয় নিজের ব্যবহারের মাধ্যমে দেয়, তাহলে পরে আর শত চেষ্টা করেও সে বলবে না যে আমি এটা নয়, আমি অন্য কেউ। আমরা প্রথম যেভাবে যাকে চিনি আমাদের মনে কিন্তু সেটাই দাগ কেটে দেয়। সে হাজারো চেষ্টা করে সেই জায়গাটা আর সরাতে পারে না। প্রথমে যদি মুখোশ দেখি, মুখোশ খুলে যদি এসে বলে আমি অরিজিনাল মানুষ, এটা মানুষ ওই মুখোশসহ লোকটাকেই চিনে রাখে, ওটাকেই ধরে রাখে। পরে হাজারো চেষ্টা করে মুখোশের আড়ালে ভালো সাজতে গেলে কিন্তু ভালো হওয়া যায় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আমি আজকে যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে একজন সমাজকর্মী, নিজেকে সমাজসেবী হিসাবে পরিচয় দেয়। আমরা তাকে এর আগে ওয়াইটিতে দেখিনি, নতুন একটা চ্যানেল খুলেছে। তা একজন সমাজকর্মী সমাজে এসে এই ওয়াইটিতে বসে সমাজকে কী বার্তা দেবে? আজকে এর আগে তার কয়েকটা ভিডিও দেখেছি আমি এবং প্রতিবাদও করেছি তার এই ভিডিওর, কারণ আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল। আমরা কোথাও যদি দেখি প্রতিবাদ করার মতো জায়গা আছে, আমরা সেখানে প্রতিবাদ করি। কিন্তু আমি তো সমাজকর্মী নয় কি সমাজসেবিকা নয় যে সমাজের 10-এর উপকার করতে আমি এসেছি। না, আমি এসেছি কি আমার ভিউয়ারদের এন্টারটেনমেন্ট করতে, তার বিনিময়ে রেভিনিউ জেনারেট করে আমি পয়সা কামাবো। এটাই হচ্ছে আমার জব এখানে। কিন্তু কেউ যদি এসে বলে আমি সমাজকর্মী, আমি সমাজসেবক, আমি সমাজে দুস্থ মহিলাদের পাশে দাঁড়াই, বিপদে আমি মানুষের পাশে দাঁড়াই, আমি সবাই আমার মা বোন দিদি, আমি তাদের সন্তান, আমি মাটির মানুষ, আমি এসেছি সমাজে ভালো ভালো বার্তা দিতে, এইসব কথা যদি আমি বলি, কিন্তু আমার ভিডিওর শুরুয়াত যদি কোনো মহিলার কোনো পুরুষকে নিয়ে নোংরা সম্পর্ক নিয়ে আলোচনা হয়, তাহলে কেমন হয়? সেই সাধু হয়ে চুরি করার মতো হয়ে যায় না? সাধু হয়ে চুরি করার মতো হয় না? কিংবা ব্রহ্মচর্য পালন করতে গিয়ে মহিলার সংসর্গ নিয়ে তাকে রেপ করে বাচ্চা পয়দা করার মতো হয় না? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, সেই স্বনামধন্যা সমাজসেবক সুখেন গো সুখেন, সে এখন বলছে আমার প্রতিবাদের ধরনটা ভালো ছিল না, মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, গ্রহণ করেনি, আর গ্রহণ কোনোদিন করবে না। দুটো একটা ভিডিওতে ওইরকম নোংরা ভাষা বললে কিছু নোংরা লোক আছে, তারা সেটা দেখে বাহ করে উপরে তুলবে, আখেরে কোনো লাভ হবে না। চ্যানেল দাঁড় করাতে গেলে অত সহজ নয়, মানুষের মন ছুঁয়ে যাওয়া জিনিসটা আলাদা। আর প্রথমে তুমি যে খোরাক দিয়েছ, এখন তুমি যতই মালা জপো আর সাধু সাজো, তোমার সেই ভিডিও মানুষ গ্রহণ করবে না। সে গতকাল রাত্রে একটা ভিডিও দিয়েছে, সাবধান কিমা, মানে সাবধান সীমা, সীমাকে সাবধান করতে এসেছে নাকি ভদ্রভাবে। সেখানে সে কত বড় মানে ধুরন্ধর দেখো, বলছে ওর কাছে নাকি সীমা আর সন্দীপের অবৈধ সম্পর্কের প্রমাণ আছে, এবং সীমা কথাও বলেছে যে তুই প্রমাণ দিয়ে দে, এবং আগেও বলেছে যে প্রয়োজন হলে আমি প্রমাণ দেব, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রমাণটা সে দিতে পারলো না। আর এটা নিয়ে সে প্রতিবাদ শুরু করেছে কেন? সে নাকি পরকীয়াকে সাপোর্ট করে না। ভাই, তালি না দিয়ে পারছি না। হ্যাঁ, তোমাকে ভাই ডাকবো না, কারণ তোমাকে ভাই ডাকলে আবার কারোর জ্বলে পড়ে যায়, কারণ তুমি আমার সন্তানের বয়সী। হ্যাঁ, তুমি আমার সন্তানের বয়সী, তোমাকে আমি সুখেন বলেই ডাকবো। ওই দুঃখীরাম না, দুঃখীরাম বলে ডাকি। হ্যাঁ, দুঃখীরাম বললে ভালো হয়, কারণ তুমি খুব দুঃখী। এর আগে একটা ভিডিওতে তুমি তোমার জমি জায়গা অনেক কিছু দেখিয়েছো, কি প্রমাণ করতে চেয়েছো? তুমি জমিদার, দেখো তোমার জমি জায়গা তোমারই থাকবে। এখানে কিন্তু কেউ সম্পত্তি দেখে মানুষের বিচার করে না, অর্থ দেখে মানুষের বিচার করে না। তাহলে যদি তাই হতো, এই গরিব ব্লগারগুলো আজকে গাড়ি বাড়ি করে ব্যবসা করে এত ভালো থাকতে পারতো না। কারণ এখানকার মানুষ দেখে সেই ব্লগারের ব্যবহার, আচরণ, তার কাজকর্ম, এইসব দেখে তাকে ভালোবেসে তাকে উপরে তোলে। কিন্তু সমাজসেবক নাম দিয়ে তার আড়ালে নোংরা খেলা করতে যারা আসে, তাদের বেশি দিন ইউটিউব, এই ওয়াইটি তাদের বেশি দিন জায়গা দেয় না। আজকে বলছে যে
সোনা হোটেলে, সোনা রেস্টুরেন্টে যখন ওরা খাবার খাচ্ছিল, সে নাকি একটা ভিডিও ফুটেজ করেছে যেখানে সীমা সন্দীপকে খাইয়ে দিচ্ছিল। এটা নাকি, এটা দিয়েও কী প্রমাণ করতে চাইছে? এটা দিয়েও কী প্রমাণ করতে চাইছে? কেউ কাউকে খাইয়ে দিলে তার সঙ্গে প্রেম প্রীতি হয়ে গেল? আচ্ছা, মানলাম হলো, তাহলে সেই ফুটেজটা দেখাক না, তাতে অসুবিধা কী আছে? তাতে তো অসুবিধা কিছু নেই। সে দেখাবে না, কারণ সে জানে সেটা দেখালে সেটা নিয়ে যদি কেস হয়, জামিন অযোগ্য ধারায় কেস হতে পারে। তাহলে ভাই, তুমি সমাজ সেবক, তুমি কি কোথাও গিয়ে আগে ভিডিও ফুটেজ রাখো, পরবর্তীকালে সেটাকে বিক্রি করে খাওয়ার জন্য নিজেকে সমাজ সেবক হিসেবে দাবি করছো, অথচ নোংরা কথা বলে ভিডিও করে রেখেছো। এখন বলছো আমার এটা উচিত হয়নি। তুমি এখন কি করছো? ওহো, ভালো কথা, তুমি পরকীয়াকে প্রমোট করছো না, পরকীয়ার প্রতিবাদ করছো। তাহলে যাকে সাপোর্ট করছো, তিনি কি এমন কাজ করেছে সাপোর্ট করার মতো? জানো তার ব্যাকগ্রাউন্ড? সে তো পরকীয়া করে নিজের একটা 2.5 বছরের সন্তানকে রেখে পর পুরুষের সঙ্গে চলে গেছে। এটা কি তুমি জানো? এবং সে নিজে মুখে স্বীকার করেছে, এটা আমার প্রেমিক, আমি এর সঙ্গে সারা জীবন থাকবো। তুমি কি এটা জানো? এটাকে কি বলে দুঃখীরাম? এটাকে কি বলে? পরকীয়া বলে না, তাই না? এটা রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার যোগ্য কাজ, সেই জন্য তুমি সাপোর্ট করছো। আর তুমি সমাজ সেবক, সমাজের কাছে ভালো ভালো বার্তা দিচ্ছ। কি বার্তা? টিন পরকীয়া করেছে, পরপুরুষকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার 2.5 বছরের সন্তানকে রেখে 1 বছর ফুর্তি করেছে, তাকে গিয়ে তুমি সাপোর্ট করছো। সমাজকে কি বার্তা দিচ্ছ? তুমি বলো, তোমার ভিডিওতে সমাজকে বার্তা দেওয়ার মতো কি আছে? তুমি যখন সমাজ সেবক হিসাবে নিজেকে দাবি করছো, তাহলে তুমি সমাজকে কি বার্তা দিচ্ছ? আজকে তুমি সীমাকে বোঝাচ্ছ যে তোমার অনেক বেশি বড় চ্যানেল, সাবস্ক্রাইবার অনেক বেশি, তুমি বয়স্ক একজন মহিলা, মানে দুঃখীরামের মায়ের বয়সী, তার ভিডিও থেকে সমাজ কি শিখবে সেটা সে বলে দিচ্ছে। সীমার ছেলে নাকি 12 বছরে বিয়ে করেছে। কে বলেছে এটা 12 বছরে বিয়ে করেছে? তুমি কি প্রমাণ করতে পারবে সীমার ছেলে অ্যাকচুয়ালি কত বছর বয়সে বিয়ে হয়েছে? সীমার এখন দেখানো উচিত সেই অল্প বয়সী ছেলে বৌমাকে সে কীভাবে শিক্ষা দিচ্ছে। এটা সমাজকে দেখালে সীমার থেকে অনেকে অনেক ভালো কিছু জানতে পারবে। তা সীমাকে যখন তুমি বুদ্ধি দিচ্ছ যে তুমি এই জিনিসগুলো দেখাও, সমাজ ভালো বার্তা পাবে তোমার থেকে, তুমি কি সমাজকে প্রথমে কি শিক্ষা দিচ্ছ? আজ অবধি কী শিক্ষা দিচ্ছ? একটা ছেলেকে যার বউ চলে গেছে পরকীয়া করে, সেই ছেলেটাকে শেষ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ। কারো না কারোর সঙ্গে যুক্ত হয়ে তুমি এই সন্দীপকে দুর্নাম করার জন্য সীমার সঙ্গে জড়িয়ে দিলে। এটা কি সমাজসেবকের কাজ? এটা কি সমাজের কোনো ভালো বার্তা বহন করে? আমি বুঝলাম ঘটনাটা সত্যি, আমি ধরে নিলাম সত্যি, তা সেই জিনিসটা নিয়ে তুমি সমাজসেবক হয়ে কালচার কেন করবে? এটা কি তোমার কাজ? এটা কি তোমার কাজ? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ওয়াইটিতে যদি কোনো ধরনের কন্টেন্ট পাই আমরা করব, কারণ আমরা সমাজসেবিকা নয়, আমরা সমাজসেবক নয়। তুমি সমাজসেবক হিসাবে নিজেকে পরিচয় দেবে, এবং এই যে মানে মহিলা ঘটিত যে কাজকর্ম, সেটাই তোমার খুব ইন্টারেস্ট। তুমি সমাজে নাকি দুস্থ মেয়েদের পাশে দাঁড়াও, অথচ সেই মহিলাদের কোনো প্রমাণ ছাড়া তুমি তাদের কাটাছেঁড়া করো। তুমি অনেক নোংরা ভাষা বলেছো ওয়াইটিতে এসে, মানুষ তোমাকে মেনে নেয়নি। না হলে রাতারাতি তুমি 10,000 তোমার পরিবার বেড়ে যেত, বাড়েনি। সেই 1,000 কত আছে একটু দেখে বলছি, দাঁড়াও। এখনও 1,720-তে পড়ে আছো। তাহলে মানুষ কি তোমাকে ভালোবেসে নিয়েছে? যারা তোমাকে প্রথম দেখেছে তারা হুজুকে দেখেছে। দেখো, এই সেবিকা হিসাবে আরও 3টে মানুষ আমরা ওয়াইটিতে দেখেছি। একটা হচ্ছে সেবক দাদা, একটা সঙ্গীতা ম্যাডাম, আর একটা হচ্ছে বাবলি ম্যাডাম। তা এদের পেছনের কাহিনী আমি বলছি না, এরা তো সমাজ সেবক হিসাবে ইউটিউবে এসেছে নিজেদের প্রচার করতে, আমি এটাই বলবো। কারণ তারা চ্যানেল খুলে যখন ভিডিও করছে,
এদের মুখে কিন্তু পরকীয়ার সাপোর্টটা আমরা দেখিনি, এবং এই ধরনের নোংরা ভাষা কিন্তু শুনি না। আর যাই করুক তারা পিঠ পিছে কিছু করুক কি না করুক, তোমার মতো নোংরা ভাষায় তারা কিন্তু কথা বলতে আমি শুনিনি। আর এই প্রথম আমি দেখলাম কোনো সমাজসেবক সেবিকারা ইউটিউবে এসে তাদের নিজের প্রচার করে চ্যানেল খুলে, না দেখিনি। আমি তোমাদের কাছে একটা উদাহরণ দিতে চাই। সমাজসেবিকা বা সমাজসেবক কেমন হবে? আমাদের এখানে শ্রীমা মহিলা সমিতি আছে, বিরাট এনজিও, এবং সেই এনজিওর যিনি দেখাশোনা করে তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দিদি বাণী সরস্বতী। তিনি বিয়ে থা করেননি, কোনো প্রচারের আলোয় আসে না, এমন কিছু কাজ করে গেছে সেখানে শত শত মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। সেখানে এখনও আশা কর্মীদের ট্রেনিং হয়, ট্রেনার ওই শ্রীমা মহিলা সমিতির মেয়েরা। সেই দিদি কোনো দিন প্রচারের আলোয় আসে না, আজ অবধি ইউটিউবে তার কোনো প্রচার দেখিনি। তিনি রাজ্যপালের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন তার সমাজ সেবামূলক কাজের জন্য। অনেক অনেক অবদান তার। কোনো দিন কাউকে নিয়ে কোনো সমালোচনা না, প্রতিবাদ করতো কীভাবে? যদি কোনো মেয়ে, সেই সময় আমরা দেখেছি, আমি তখনও ছোট, এখন অবশ্য সেইভাবে যোগাযোগ নেই, কোনো মেয়ে কোনো বউ যদি রেপ হতো উনি ময়দানে নামতেন সব মেয়েদের নিয়ে, বিচার চায় পাইয়ে দিতেন কোর্টের থেকে, কিন্তু কোনোদিন প্রচারের আলোয় আসেনি। এরাই হচ্ছে প্রকৃত সমাজসেবিকা, নিঃস্বার্থভাবে নীরবে সমাজের কাজ করে দেয়, ঢাকঢোল পেটায় না। যারা দত্তপ্রিয়া কিংবা এই এলাকার আশেপাশে আছো তারা হয়তো জানো যে হচ্ছে শ্রীমা মহিলা সমিতি বাণী সরস্বতী মেজদি বলে, কারণ উনি ভাই বোনেদের মধ্যে মেজর ছিল, সম্ভ্রান্ত পরিবারে জন্মেছেন। তার পোশাক দেখলে, তার মানে চেহারা দেখলে বোঝা যাবে না তিনি এত দামি একজন মহিলা। সাধারণ অর্ডিনারি একটা কাপড় পরেন, সব সময় গায়ে ঢাকা দিয়ে কাপড় পরেন, কথা বলেন এত আস্তে যে পাশের লোক শুনতে অসুবিধা হয়। এই হচ্ছে সমাজসেবিকা। এদের শ্রদ্ধা করা যায়, এদের সম্পর্কে বলতে গেলে ভাষা হারিয়ে ফেলি, কী বলবো, কিছু তো প্রচার নেই। এখনও নদিয়া জেলায় যারা শ্রীমা মহিলা সমিতির মাধ্যমে আশা ট্রেনিং পেয়েছেন তারা হয়তো কিছুটা জেনে গেছেন যে এই সমাজসেবিকা কেমন। যাই হোক, আর এখানে দেখছি ওয়াইটিতে সমাজসেবক সমাজসেবিকারা নিজেদের ঢোল নিজেরা পিটিয়ে প্রচারের আলোয় আসছেন। তা ভাই, না তোমাকে তো ভাই বলা যাবে না, দুঃখীরাম, তুমি আর নিজেকে সমাজসেবক বলো না। তুমি রাজনৈতিক, আজকে গতকালকে বললে তোমার নাকি একটা রাজনৈতিক পরিচয় আছে, তুমি নাকি রাজনৈতিক একটা জায়গায় আছো। তা দুঃখীরাম, তোমাকে জিজ্ঞেস করি, রাজনীতি করতে গিয়ে যদি কেউ জেল খাটে, হাজতবাস করে, সেটাকে সম্মানের সহিত পাবলিক গ্রহণ করে, জনগণ গ্রহণ করে। কারণ যখন পার্টি, আমি দেখেছি যে বামফ্রন্টেরটা যে কোনো পার্টির সদস্য পদ ফিল আপ করতে গেলে, রিনিউয়াল করতে গেলে সেখানে লিখতে হয় তুমি কতবার জেলে গেছো। মানে তাই কি খুন করে, রেপ করে, গাঁজা কেসে? না, রাজনৈতিক কারণে তুমি কতবার জেলে গেছো, কতবার অজ্ঞাতবাসে রয়েছে, এইসব কথা লিখতে হয়। তা তুমি কি লিখবে দুঃখীরাম? তুমিও তো একবার জেলে গেছিলে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক কারণে নয়, একটা নোংরা কেসের জন্য তুমি হাজতে ছিলে কিছুদিন। যাই হোক, তোমাকে একটা কথা বলি, সমাজ সেবক হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, কণ্ঠভারতীতে এসো না। জানি না কাদের কথায়, কাদের মদতে তুমি এটা করছো। আজকে তুমি অল্প বয়সী ছেলে, সমাজ সেবা করতে ইচ্ছা, তাহলে কেন এই পাকে নিজেকে জড়াচ্ছ? পাকে? সীমা, আমি ধরে নিলাম সীমা খারাপ, তুমি কেন সেই খারাপটাকে ঘাটছ? তোমার কিসের দায় ওয়াইটিতে প্রতিবাদ করার? কি প্রতিবাদ করছো তুমি? কিসের প্রতিবাদ করছো? আজকে সীমা
টিনকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। কেন করছে? কেন করছে? টিন এমন কিছু দেখাচ্ছে যেটা ইউটিউবে কন্ট্রোভার্সি হওয়ার মতো জায়গা থাকে। সে নিজে চায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক, সেই জন্যেই কিন্তু আমরা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। কিন্তু তুমি বলছো তুমি পরকীয়াকে সাপোর্ট করছো না, অথচ টিনকে সাপোর্ট করছো, যে পরকীয়া পুরো রন্ধে রন্ধে দেখিয়েছে। আর সন্দীপ আর সীমাকে জড়িয়ে যে কথাগুলো বলছো সেটাকে কি বলে? সেটাকে কি বলে? তুমি প্রতিবাদ এখানে করছো, প্রতিবাদ ওখানে গিয়ে করতে পারছো না। আজকে তারা যদি না দেখায় আমরা কেন আমরা কোথায় পাবো সেসব কথা? কোথায় পাবো? সীমাকে একবারও বলেছে যে আমি সন্দীপকে ভালোবাসি? কিংবা সন্দীপকে একবারও বলেছে আমার বউ চলে গেছে এবার আমি সীমাকে বিয়ে করব? বলেছে কি? বলেনি তো। তাহলে কেন তুমি কেন সেটাকে বাড়াচ্ছ? তুমি নিজেকে সমাজসেবক হিসাবে তুমি একটা নারী এবং একটা পুরুষের নোংরা থেকে নোংরা কথা তুমি বলছো প্রমাণ ছাড়া। তোমার কাছে যদি প্রমাণ থাকে তুমি প্রমাণটা দাও, প্রমাণটা দিয়ে তারপরে কথা বলো। আজকে সীমাকে বলছো সে তার মেয়েকে আর বৌমাকে সমানভাবে দেখছে কি না সেটা ভিডিওতে দেখাক। সীমা কি দেখাবে কি না দেখাবে, কি করবে কি না করবে, সেটা তোমাকে বলার অধিকার কে দিয়েছে? তোমাকে বলার অধিকার কে দিয়েছে? আর তোমাকে আমি বলছি কেন, যেহেতু তুমি সীমাকে বলছো অন্যায়ভাবে, আর নিজেকে যদি সমাজসেবক হিসাবে দাবি না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আসতে, এত প্রশ্ন তোমাকে করতাম না। তুমি নিজেকে সমাজসেবক না হিসেবে তোমার চ্যানেলের তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে লেখো, ওটা তোমাকে মানাবে। কারণ তুমি যা নোংরা কথা বলে ভিডিওর প্রথম ওয়াইটিতে ভিডিও দিয়েছো, সেখানে কোথাও তোমাকে কোনো খান দিয়ে কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমাকে কেউ সমাজসেবক হিসাবে মেনে নেবে না। আজকে সীমা তার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করে তুমি দেখাতে বলেছ। তুমি দেখাতে বলেছ যে সেটা দেখালে সমাজ কিছু শিখবে। তাহলে টিন যে নিজের স্বামীকে ছেড়ে 2.5 বছরের একটা বাচ্চাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে হোস্টি নষ্টি করছে, এটা সমাজকে কি দেখাবে? সমাজ এটা থেকে কি শিখবে? তুমি বলো, কি শিখবে? আছে কোনো কথা তোমার কাছে? লোককে জ্ঞান দিও না, লোককে জ্ঞান দিও না। আগে নিজে পরিষ্কার হও, আর পরিষ্কার তুমি আর জীবনে হতে পারবে না। তুমি নিজের গায়ে নিজে যেভাবে নোংরা ছিটিয়েছো, যে কাদা ছিটিয়েছো, সেটা দমকলের জলের সামনে দাঁড়ালেও পরিষ্কার হওয়ার যোগ্য নয়। আজকে তুমি সমাজসেবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করছো, অথচ ওয়াইটিতে এসে নোংরা খেলা খেলছো। কার ইশারায়? আমরা সব বুঝি। একটা কথা তোমাকে বলি, পালানোর পথ পাবে না, পালানোর পথ পাবে না। আর এতে আখেরে তোমার লস হবে। তুমি ভেবেছিলে এইভাবে তুমি পাবলিক টানবে, তাই না? এইভাবে ভিউয়ার্স টানা যায় না, তোমার পদ্ধতিটা ভুল। আজকে ভিডিওর শেষের দিকে অনেক কথাই শুনলাম তোমার, দুঃখীরাম। কোনো একটা জায়গায় যদি আমরা প্রথমে কাজে যাই, কিংবা কারোর সঙ্গে যদি একটা সম্পর্ক হয়, সে ভাই বোনেরই হোক আর বন্ধুত্বেরই হোক, কোন মানুষ ভাই সব কিছু রেকর্ড করে রাখে এবং সেটাকে প্রয়োজনে হুমকি দেয় যে আমার কাছে এই প্রমাণ আছে, আমি তোমাকে ভাই ছাড়বো না, দেখে নেব। এটা কোন ধরনের মেন্টালিটি? কোনো সভ্য সমাজের স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এটা পারে না। তারা কি করে? তারা তাদের কাজে মন দেয়। তা তুমি ভাই, আবার ভাই বলে ফেলি, তুমি প্রথম থেকেই প্লটিং করে তুমি সঙ্গীতা ম্যাডামের বাড়িতে ঢুকেছিলে এবং সেখান থেকে সমস্ত রকমের ভয়েস কল, ভয়েস মেসেজ সমস্ত কিছু তুমি সেভ করে রেখেছো এবং এখন সেটাকে কাজে লাগাচ্ছ। এই যে মেন্টালিটি, এটা কখনো কোনো সমাজসেবকের মেন্টালিটি হতে পারে না, পারে না। দেখো, তোমাদের সঙ্গে ভেতরে কি গণ্ডগোল আছে আমার দেখার দরকার নেই, সেটা তুমি তোমার ম্যাডামের সঙ্গে তুমি যেভাবে পারো মেটাও, ওখানে কোনো আপত্তি নেই আমার। কারণ তিনি সমাজসেবিকা, তুমি সমাজসেবক, তুমি তার শিষ্য হয়েছিলে, সে তোমার গুরুমা। এখন তুমি তোমার গুরুমাকে ছুরি মেরে ওপরে উঠতে চাইছো, সেটা তোমাদের ব্যাপার। তুমি তাকে সাবধান করবে, তাকে শুধরাতে যাবে, জানি না নিজেকে কোথায় নিয়ে যাচ্ছ। মাঝখান দিয়ে তুমি সন্দীপকে
এইভাবে নোংরা খেলায় জড়িয়ে দিচ্ছ কেন? প্রতিবাদটা আমার সেখানে। সন্দীপ তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি সন্দীপকে ভালোবাসো এটা তুমি বলেছো, কিন্তু আবার দেখো তার চরিত্রটা হনন করার জন্য তুমি সীমার সঙ্গে জড়িয়ে দিয়েছো। অবাক লাগে আমার, অবাক লাগে আমার। সন্দীপের বাড়িতে থেকে, সন্দীপের বাড়িতে খেয়ে তুমি তার সঙ্গে তার পিছনে এত বড় ছুরি মারলে, এটা কোন সমাজসেবকের কাজ? তুমি সীমাকে ওয়ার্নিং দিচ্ছ, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, হয় সরাসরি কন্ট্রোভার্সিতে আসো, আর না হয় সমাজসেবক বলবে না নিজেকে তাহলে। আর যদি সমাজসেবক বলো নিজেকে, কন্ট্রোভার্সিটা বন্ধ করো। তোমার যদি কোনো শত্রুতা থাকে ম্যাডামের সঙ্গে, তুমি সেটা আইনগত লড়ো, আইনগত লড়ো। আর যদি তোমার এখানেই লড়ার দরকার হয়, 1 to 1 ম্যাডামের সঙ্গে লড়ো, সন্দীপকে নিয়ে নয়। সন্দীপকে নিয়ে বললে আমরা তো সেটার প্রতিবাদ করব, কিন্তু তোমার মতো তো আমি সমাজসেবক নয়, সমাজসেবিকা নই, তাই আমি তোমার মতো ভাষায় তোমাকে বলতে পারবো না। শিক্ষা 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 বলে তুমি নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে চাইছো শিক্ষিত বলে, তুমি যে উচ্চারণগুলো করেছো সেই উচ্চারণগুলো কোথাও শিক্ষার লেশমাত্র আছে? তাই তোমাকে আমি বলছি, তুমি নিজেকে শুধরাও, কাউকে শুধরানোর দায় তোমাকে নিতে হবে না। যাই হোক বন্ধুরা, এর প্যাচাল পাঠতে গেলে অনেক হবে, অতটা আমার সময়ও নেই, ইচ্ছাও নেই। আজকে অনেক বড় বড় কথা বললো, তাই একটু উত্তর দিলাম। চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।